মধ্যে, আর সঙ্গে এই ভিউয়ের সঙ্গে যে পাহাড়ের ভিউগুলো দারুণ দারুণ। রুম ভাড়া কি থাকবে এবং রুমের মধ্যে কি কি খাওয়া দাওয়া থাকবে সেগুলো ইনফর্ম তোমাদেরকে করব, এবং তার সঙ্গে আমরা পুরুলিয়া অযোধ্যাটাকে কেমনভাবে ঘুরি, কি কি দেখি না দেখি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। পুরো শরবতের মতো। সামনে চাকা উঠে গেছে 5 তলায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি কলকাতা টু পুরুলিয়া। কলকাতা বলতে কি, আমরা মেটিয়াবুরুজ থেকে বার হয়েছি। এখন আমরা আপাতত খিদিরপুরে উপস্থিত আছি। এখানে আমরা সব ঘুরে পেয়েছি, দেখা পাচ্ছ তোমরা। এখানে আমরা খাবো, খেয়ে দে, তারপর চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে আবার তোমাদেরকে এনার্জি লুজ করতে করতে সব কিছু দেখাবো। সো চলো এখন খাওয়া যাক। এই দাঁড়া দাঁড়া, হাফ পুলিশ ছাদ আমরা ভুলতে পারছি না। ও বেরিয়ে যায় ও। এই তো দাদা একটু আসতেছি বাবা। এই তো আমরা বার হয়েছি 4টে, এখন প্রায় 4:30 বেজে পার হয়ে গেছে খেতে খেতে। এখন আমরা সামনে বোর্ড পেয়েছি, আরামবাগের দিকে রওনা দেব। আরামবাগ আমরা পৌঁছে গিয়েছি, এখানে হোল্ড করেছি একটা হোটেলে। তো এখানে আমরা আপাতত কিছু সেরকম পেলাম না। হাত রুটি পেয়েছি এবং তার সঙ্গে ডিম টোস্ট। কোথায় কি খাবে বলো? দাদা লুচি আর ফুলকো লুচি আর তরকারি হলে না ভাই ফাটাফাটি জমিয়ে দেবো। আচ্ছা, ফাটাফাটিটা কিভাবে দেবে? মানে কাকে দেবে? কাউকে ফাটাবে? আরে এরা খাবে, এদিক দিয়ে বার করে দেবে, বুঝতে পারছো না? ফাটাবে এদিক দিয়ে। ঠান্ডার অনুভবটা কেমন হচ্ছে বলো? হ্যাঁ 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 বলো। ঠান্ডা সত্যি কথা বলতে কি খুব মজা লাগছে। ঠান্ডা মজা লাগছে? মজা লাগছে। আর এইদিকে তুমি বলছিলে আমি রেনকোট পরবো ভেতরে। রেনকোট পরবো মানে? সব সত্যি কথা ক্যামেরার সামনে বলতে নেই। বলতে নেই, ওর জন্য ভালো লাগছে। আচ্ছা না, ভালো লাগছে। তো এখন 7:18 বাজে, এখানে আমরা কিছু আর 200 কিলোমিটার বাকি। তো ফাইনালি আমাদের ডিম টোস্টটাই সবাই পছন্দ করা হলো খাওয়ার জন্য। আর এই যে বানাচ্ছে কাকু। কি ব্রেকফাস্ট? অয়েল ব্রেকফাস্ট। খুব দারুণ ডিম টোস্ট হয়েছে। কেমন লাগছে ডিম টোস্ট? আমরা খেতে বসেছি, এত ঝাল, মানে কাকু বললেছে তোমরা কিছু বললে না তাই কারণে এত লঙ্কা দিয়ে দিলাম। মানে কিছু বললাম না বলে এত লঙ্কা দিয়ে দেবে? মানে এখানে সবাই ব্রেকফাস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে সকালে, কি কাকু? তো এখন আমরা জয়পুর ফরেস্টের মধ্যে পৌঁছে গিয়েছি। আরামবাগ সবকিছু ছেড়ে, খাওয়া দাওয়া সবকিছু করে, তো এখন আমরা এখানে একটু এনজয় করতে নেমেছি, একটু ফটোশুটটা তুলতে নেমেছি, যেহেতু এই জায়গাটা খুবই সুন্দর। আর এই যে দেখাই পাচ্ছ আমাদের এই গাড়িগুলো সারি সারিভাবে রাখা আছে। এখন গাড়িগুলো ভালো করে দেখিয়ে দিই। এই যে ফার্স্ট হচ্ছে আমার ডমিনার আছে, এই যে হান্টার আছে, এই যে এফজেড আছে, এটাকে তো সবাই চেনো অবশ্যই। আর সঙ্গে আছে আমাদের একটা স্কুটি গাড়ি, যেটা হচ্ছে বাগম্যান, যেটা নিয়ে এসছে আমাদের এই দাদাটা। আর কোথায় গেল এই দাদাটা? আর কোথায় গেল এই দাদাটা? তো এই দাদাটা বসে আছে এই দাদাটার গাড়িতে, এফজেড এর মধ্যে। আর এই দাদাটা স্কুটি গাড়িটা নিয়ে চালাচ্ছে। দম আছে তাই কারণে স্কুটি গাড়ি নিয়ে রাইড করছে। তো রাইড করার জন্য কোনো গাড়ির দরকার নেই, দমের দরকার। হ্যাঁ, গাড়ি অবশ্যই দরকার যেহেতু। আর এই দাদাটা হচ্ছে আমাদের পাওয়ার রেঞ্জার্স এসপিডি। তো যাই হোক, আমরা এখানে একটু এনজয় করে তারপর বাকি কথা তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো। তো চলো এখন বাই। তো এখন আমরা ঢোলডাঙ্গা বলে একটা জায়গাতে হোল্ড করেছি। খিদে তো প্রায় সবার লেগেই গেছে। তো এখন 1 ঘন্টা গাড়ি যেহেতু আমরা টানতে চাই, তার কারণে এখানে আমরা চা এসব কিছু খেয়ে তারপর পুরুলিয়ার দিকে রওনা দেব, যেটার কিলোমিটার বাকি এখন মাত্র 150 কিলোমিটার। চাটা খেয়ে আমরা ভাবলাম এখান থেকে রওনা দেব।
সামনে দেখো বিপদ। তো তাই কারণে আমরা এখানে এখন ওয়েট করছি বৃষ্টিটা থামলে তারপর আমরা এখান থেকে যাব, তারপর দেখা যাক চলতে চলতে আবার যদি বৃষ্টি আসে আবার তোমাদের সঙ্গে এরকম বকাবকি করব। আমরা হোয়া বলে একটা ডেস্টিনেশনে পৌঁছালাম। তো যে বৃষ্টি হচ্ছিল যেহেতু, তো বৃষ্টিতে আমরা কাঁপতে কাঁপতে ওভাবেই বার হয়ে পড়েছি, যেহেতু বৃষ্টি আর থামার কোনো নাম ছিল না। তো বৃষ্টিতে বার হয়ে আমরা কাঁপতে কাঁপতে এখন আমরা আগুন তাপাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছি এতটা সবাই জমে। এখানে কিছু খাবো ফাস্টফুড, চাউমিন টাউমিন বানানো হয় আর কি। এখানে আমাদের এই খাবার চলে এসছে, এই দাদা নিয়ে এলো চাউমিন, নিয়েছে হাফ প্লেট করে এক চাউমিন। তো কোয়ান্টিটি খুব একটা বেশি নয়। তো চলো এখন খাওয়া দাওয়ার পর দেখা হবে তোমাদের সঙ্গে। আর মাত্র পুরুলিয়া 7 কিলোমিটার বাকি বন্ধুরা। তো এখানে এক জায়গায় আমরা রুকেছি, জাস্ট আমরা বন্ধুরা একটু ফটোশটো তুলবো। আর আমাদের সফরের মেন মজা, আসল মজা মানুষের মধ্যে কিছু থাকে না, মানুষটা চলে গেলে তার মধ্যে সব কিছু যেন শেষ হয়ে গেল। তাই কারণে আমরা সফর করতে করতে একটু এনজয় করছি জাস্ট। তো ফাইনালি বন্ধুরা আমাদের ওয়েটিং শেষ, পুরুলিয়া জংশনে আমরা পৌঁছে গিয়েছি। এবার এখান থেকে আমরা অযোধ্যার দিকে রওনা দেব। আর এবার আমরা যাচ্ছি এখান থেকে অযোধ্যা। তো চলো সেখানে গিয়ে দেখা হবে। সেই যে দেখা পাচ্ছ সেটা হচ্ছে পুরুলিয়া জংশন স্টেশন, এটা রেল স্টেশন। এখানে ট্রেন পথে যারা আসে এখান থেকে ডাইরেক্ট অযোধ্যার দিকে তারা যেতে পারে। আমরা ফাইনালি রুমে পৌঁছে গিয়েছি। রুমে এসে একটু ক্লান্ত হয়ে সবাই আমরা ঘুমাবো। এই দেখাই পাচ্ছ। আজকে আপাতত খাওয়া দাওয়া এখনো করিনি, এখন বাই। গুড মর্নিং এভরিওয়ান। তো যাই হোক সকালে আমরা উঠে পড়েছি, কাল রাত যেহেতু অতিরিক্ত ক্লান্ত ছিলাম দেখাই পাচ্ছ। আর এখন নিচে সবাই গিয়েছে ব্রেকফাস্ট করতে। তো আমরা এখন তোমাদের জন্য এই কারণে আছি এখানে যে এই রুমটাকে দেখানোর জন্য। আমরা এসেছি 8 জন। এখানে যে এত বড় হোল রুম পেয়ে গিয়েছি আমরা, মানে এখানে 8 দোকানে 16 আমরা শুতে পারবো, মানে দেখে বুঝতেই পারছো এত সুন্দর রুম পেয়ে গিয়েছি। তো এবারে চলো নিচে গিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হবে যে এই রুমটার ভাড়া কত নিল এবং এখানে কি কি জনপ্রিয় স্থান আছে সেগুলো আজকে আমরা ভিজিট করে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন নিচে গিয়ে খাওয়া যাক। তো এই যে আমাদের হোটেল, হোটেলের বাইরের ভিউ পয়েন্টটাকে তোমাদেরকে দেখাই। এই যে হোটেল সুপ্রিয়া, আর এবং এই হোটেলের ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে দেই। যদি এটার মধ্যে তোমরা আসতে চাও, এই যে হোটেলের নাম্বার সহ দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। এবারে চলো আমরা ওদিকটা যাচ্ছি। আজকে আমরা হোটেলের বাইরে ব্রেকফাস্ট করতে চলেছি, অলরেডি সবাই ওখানে উপস্থিত হয়ে গেছে। আচ্ছা রুম থেকে আজকে আমরা বার হয়েছি, ব্রেকফাস্ট রুমের মধ্যে আমরা করছি না, রুম থেকে একটু বাইরে এসে আমরা এখানে করছি। দেখাই পাচ্ছি আমাদের পুরো গ্রুপ এখানে উপস্থিত আছে, আর কি খায় না খায় সব কিছু দেখাচ্ছি। তারপর আমরা বার হবো, সম্পূর্ণ জায়গাটাকে ভিজিট করে তোমাদেরকে দেখাবো। তার জন্য শুধুমাত্র আমাদের সঙ্গে থাকতে হবে বন্ধুরা। তো চলো এখন খাওয়া দাওয়ার পর দেখা হবে। তো খাওয়া দাওয়ার আগে আমরা কোথায় কোথায় ঘুরবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন এই যে আমার একটা দাদা লিখছে, তো কি কি জায়গা সিলেক্ট করেছে সেটা দেখাই। যেমন আছে মার্বেল লেক আছে, বামনি ফলস আছে, তুর্গা ফলস আছে, তুর্গা ড্যাম, মুকুশ গ্রাম, চেমটাবুরু, খৈরাবেড়া পাহাড় আছে এবং রিটার্ন আসার সময় বাঘমুন্ডি পাখি পাহাড়, মাথা পাহাড়, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মোরগুমা ড্যাম, এই কটা স্পট সম্পূর্ণ ভিজিট করে তোমাদেরকে দেখাবো। তো আমাদের ওয়েটিং শেষ, চলে এসছে। এবারে এই যে আমরা খাচ্ছি, দেখাই পাচ্ছ লুচি আমরা আজকে অর্ডার করেছি। দাদা তাড়াতাড়ি খাও, তারপর তো হবে মজা, ক্যামেরায় দেখা যাবে না। তো যে কটা জায়গা তোমাদেরকে আমরা লিস্টে দেখালাম তার মধ্যে সর্বপ্রথম আমরা এলাম আপার ড্যাম। এখানে এখন আমার বন্ধুরা সবাই ফটো তুলছে। একজন বানর মতো লাফালাফি করছে, কেন কিছু বুঝতেই পারছি না। ঠিক আছে, এসে দেখছি ভাই এত সুন্দর ভিউ, এমন ভিউ পেতে গেলে সুইজারল্যান্ডে যেতে হবে। ভালো লেগেছে? কেমন লাগছে জায়গাটা? অসাধারণ। শুধু ভালো বলে না, তৃপ্তি হয়ে গেছে। না আমি যেটা ভালো বলে না, অনেক ভালো বলে। অনেক ভালো, এটা ঠিক। কাকু এখানে স্পেশাল কি কি আছে ঘোরার জন্য আরো, এটা বাদ দিয়ে? কিছু নেই, ঘোড়া নয়, ঘোরার জন্য, এক্সপ্লোরের জন্য। এখানে অনেক কিছু জায়গা আছে, তোমাদেরকে লিস্টও দেখালাম এবং কাকুও বলে দিল। এখন এখানে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করার পর তো চলো এরপর আবার কোথায় যায় সেটা তোমাদেরকে দেখানো যাক।
ইভিনিং ভিউয়ার্স, তো এখন আমরা তুর্গা ফলসে অবস্থিত। এখানে আমরা বাইক পার্কিং করেছি, আর এই যে আমার একটা বন্ধু সঙ্গে আছে, আরও সবাই ওদিকটায় চলে গিয়েছে। তো চলো এখন আমরা তুর্গা ফলসের পুরো নিচে যেতে চলেছি, সেখানে ওয়াটারফলসটা কেমন, এরপর আবার বামনি ফলসে যেতে চলেছি। প্রথমে আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে আপার ড্যাম, এবং আজকের দিনটা পুরো সব কিছু কভার করবো, আমরা সব কিছু এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন এই যে আমরা ব্যানারটা দেখে বুঝতেই পারছো তুর্গা জলপ্রপাত, এই যে সব আমার বন্ধুরা, আমাদের পুরো গ্রুপটা এখানেই আছে, আমাদের জনগণ মিশো থেকে অর্ডার করে স্যারকে সবাই। তো যাই হোক, এখন চলো পুরো নিচে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিউটাকে সিনেম্যাটিক শর্টসের সঙ্গে দেখানো যাক। চলো, এখানে আমরা চাটা খেলাম, খেয়ে তারপর এখান থেকে আমরা এই নিচে নামছি। ও আচ্ছা, এখানে যারা বলি, যারা একটু বয়স্ক, প্রাপ্তবয়স্ক যারা আসছো, অতিরিক্ত উঁচু এটা, মানে আস্তে আস্তে করে নামতে হবে, পা স্লিপ করলেই মানে একদম পড়ে যেতে পারো, তাই কারণে সাবধান। আমি যে শুজটা পরে এসেছি, রাইডিং শুজ, অতিরিক্ত ওয়েট, সেই কারণে আমাকে খুব সাবধানের সঙ্গে নামতে হয়। সেই জায়গায় পাচ্ছ, সেখান থেকে ওয়াটারফলসটা পড়ছে, আর এবং আমরা নিচে গিয়ে তোমাদেরকে পুরো ক্লিপটাকে দেখাচ্ছি। এই জায়গা পাচ্ছ ভিউ, কি ভিউ দেখো, এখানে জায়গায় পাচ্ছি, এখানে স্নান করতে পারো। আর এই যে আমরা উপর থেকেই নিচে নামলাম, এই সবাই ফটোশোটা তুলছে, দেখতেই পাচ্ছো। এই যে এটা হচ্ছে তুর্গা ওয়াটারফল, যেটা প্রথমে বলেছি তোমাদেরকে। বন্ধুরা, জায়গাটা থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পুরুলিয়া অযোধ্যার মধ্যে এটা কেমন জায়গা। এরপর আবার যেটা তোমাদেরকে বলেছি, বামনি ফলসেও যেতে চলেছি। এখানে স্নানও করতে পারো, দেখাই পাচ্ছ সবাই আন্ডারওয়্যার পরে স্নান করছে। তোমরা যদি আন্ডারওয়্যারে কমফোর্টেবল হও, তোমরা স্নান করতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলি, এখানে নামাটা অতটা সহজ নয়। যারা যারা আসবে তুর্গা ওয়াটারফলসে, তারা অবশ্যই সাবধানে এখান থেকে নামবে, যেহেতু পড়ে যেতে পারো। আর যদি স্নান করতে চাও, পড়ে ডাইরেক্ট এখানে জলের মধ্যে পড়ে স্নান করে নেবে, কোনো অসুবিধা নেই। নিচে থেকে উপরে উঠলাম হাফসে হাফসে। এখন আমরা উপরে উঠেছি পাহাড়ি লেবুর শরবত খেতে, মানে ওই যাই হোক হবে, শরবতই ধরো। তো কত করে গ্লাস দাদা? 15 টাকা গ্লাস আছে, খেয়ে দেখা যাক। বন্ধু খেয়ে বলো কেমন কেমন? পুরো শরবতের মতো টেস্ট। ওই যে ওদিকে আমাদের ভাগ করে নিয়েছে চারজন করে, মানে এদিকে আমরা আছি 3 জন, আর এই আটখানা 3.5 জন। যাই হোক, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে বামনি ফলসে। সময় এখন 2টো, আমরা এখন অবস্থিত বামনি ফলসে। তো এটা তুর্গা ফলসের সঙ্গে কতটা ডিফারেন্ট রয়েছে সেটা চলো নিচে গিয়ে তবেই তো বুঝবো। তো তার আগে বলে দিই, এখানে আমরা গাড়ি পার্ক করেছি, আর ওদিকে আমরা তুর্গা ফলস ছেড়ে এসেছি। এই হচ্ছে আমাদের বামনি ফলসের প্রবেশ গেট। আর এখানে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য দেই, এখানে খোলার সময়, মানে প্রবেশ গেট খোলার সময় হচ্ছে 8টা 30 মিনিট, এবং বন্ধর সময় হচ্ছে বিকাল 4টা। তো চলো এখন ওদিকটা গিয়ে তোমাদেরকে যেটাই বলেছি যে ডিফারেন্ট কতটা, সেটা তোমাদেরকে দেখাই। আর এখানে বুঝতেই পারছো, এই যে কাঠের মধ্যে পোল মতো করা আছে, এই যে দারুণ একটা ভিজিটিং স্থান করা। 2 বছর আগে এসেছিলাম, তখন ব্লগ শুরু করিনি, আর এখন আমরা শুরু করেছি যেহেতু, তারপরে তোমরা বুঝতে পারবে পুরুলিয়া জায়গাটার মধ্যে অযোধ্যাটা কতটা দুর্দান্ত আর কি। আচ্ছা, তুর্গা ফলসে তো অতটা মানে আমাদেরকে নিচে নামতে হয়নি, কিন্তু এখন বামনি ফলসে যেহেতু আমরা নিচে নামবো, তার আগে তোমাদেরকে একটা বলি কথা, 900 খানা সিঁড়ি আছে, সেটা বেয়ে নিচে নামার সময় তো ফাটবে না, কিন্তু ওঠার সময় অবশ্যই ফাটবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। তো চলো এখন নিচে গিয়ে তারপরে তোমাদেরকে দেখানো যাক সমস্ত জায়গাটাকে। ওদিক থেকে আমরা নিচে নামছি, আর আপাতত কিছুটা নেমে আমরা দেখাই, ওই যে ওদিকে ভিউটা দারুণ আর কি। আর এটা অবশ্যই তুর্গা ফলসের থেকে ভালো হতে চলেছে, যেহেতু 900 খানা সিঁড়ি আছে, তো নিচে কিছু তো ভালো কিছু ব্যবস্থা থাকা দরকার। এই যে দেখা পাচ্ছে সবাই হাসতে হাসতে নামছে, ওটার সবাই কাঁদতে কাঁদতে উঠবে, আর একে তো মনে হচ্ছে খুঁজেই পাওয়া যাবে না, কারণ একে আমরা আস্ত মানুষ ধরেই নি। আমরা 7.5 জন। সবাই সাবধানে নেবো ভাই, সাবধানে। সেই ভিউ, এখান থেকে ভিউ থেকে বুঝতেই পারছো নিচে তাহলে গেলে কতটা সুন্দর, আরো ভিউটাকে দেখাতে পারবো তোমাদেরকে। এখন ডিসেম্বরের সিজন, মানে যথেষ্ট মানুষ এসছে, দেখাই পাচ্ছ। আমরা একা নয়, এখানে গ্রুপ আছে আমাদের, মানে সরি আমাদের নয়, অ্যানাদার পার্সন আছে, কিন্তু ভালোই লোকজন এসছে। আমাদের গ্রুপ নিচে গেছে, চলো নিচে গিয়ে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি। ও কি ভিউ রে ভাই, ভিউ দেখো ভিউ। বন্ধুরা, সময় ফুরিয়ে এলে
এই ভিউ আর পাবে না। তার আগে আগেই বলি তোমাদেরকে, সময় ফুরিয়ে যাওয়ার আগে আগে তোমরা এসে সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করে, চাই সেটা অযোধ্যা হোক কিংবা আরও অন্য কোনো জায়গা হোক। বুঝতেই পারছো কত পাবলিক এসছে, প্রচণ্ড ট্যুরিস্ট এসছে। এদিকে 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 ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, আর এদিকে ঝর্ণার জলগুলো গড়িয়ে যাচ্ছে। সেই আমাদের মদন চ্যাটার্জি। হ্যাঁ, এই তো। এই যে মদন চ্যাটার্জি এদিক দিয়ে যাচ্ছে, দেখাই পাচ্ছ কি ধান্দায় আছে কোনো ঠিক নেই। কার পকেট মারে এদিক আর কি মারে। এই যে পয়েন্টটা, এখানে এলে জীবনের মধ্যে যতটাই তোমরা কষ্টের মধ্যে থাকো না কেন, এখানে এলে একটা আরামদায়ক অনুভূতি তোমরা সেটা পাবে। সেটা তোমরা এখানে এলেই বুঝতে পারবে। শুধু শুধু জায়গাটাকে দেখে নাও বুঝতে পারলে, তোমরা যদি এক্সপ্লোর করো তারপরে সেটা তোমাদের জন্য বোঝা সম্ভব বন্ধুরা। ওদিক দিয়ে তোমাদেরকে পয়েন্টটাকে দেখালাম, এবার আরও আমরা নিচের দিকে নামছি। সেই যে ওদিক থেকে এলাম, এদিকে এখন আমরা যাচ্ছি। এখন আমরা যেহেতু সব জায়গার ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই কারণে আমাদেরকে এক এক জায়গায় রয়ে যেতে হচ্ছে। তো তার আগে দেখাই চারপাশের মধ্যে এই ঘন প্রকৃতি, মানে এত সুন্দর, মানে এখানে এলে মনটা পুরো ঠান্ডা হয়ে যাবে একদম। হ্যাঁ, অ্যাডভেঞ্চার তো লাইফ আছে এটাই, মানে অ্যাডভেঞ্চার যারা করতে চাও, অ্যাডভেঞ্চার ট্রাভেল যারা করতে চাও তাদের জন্য বলবো। আর এবং ফার্স্ট টাইম যারা পাহাড় ভিজিট করতে চাও, মাউন্টেন ভিজিট করতে চাও, কাছাকাছি যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য একটাই অযোধ্যা। এই অযোধ্যা তোমরা এলে বুঝতে পারবে যে এখানের মধ্যে পাহাড়ের এই টার্নিং পয়েন্টগুলো যে রাস্তা আছে, এখানে মানে বাইক রাইড যারা করবে তাদের জন্য তো দুর্দান্ত হতে চলবে, কারণ রাস্তাগুলো এত সুন্দর, তার সঙ্গে চারদিকের প্রকৃতিও দারুণ, এবং এখানে এলে শান্ত অনুভূতির সঙ্গে তোমরা সমস্ত জায়গাটাকে অনুভব করতে পারবে। তো চলো এখন নিচে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত জায়গাটাকে দেখানো যাক। সেদিক থেকে ঝর্ণার জলগুলো এসে 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 সেই যে ঝিলটি দেখা পাচ্ছ, সেখানে গিয়ে সমস্ত ঝর্ণার জলগুলো জমা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ওয়েটিং শেষ। এই হলো আমাদের ভিউ পয়েন্ট বামনি ফলসের। এখানেই সবাই জমা হয়েছে, সেই জায়গায় পাচ্ছ, এখানেই সবাই জমা হয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না, এরা নেমে এরা মানে অবস্থা ঢিলা হয়ে গিয়েছে, ওঠার সময় এদের কি হবে? হ্যাঁ ভাই, নেমে তোমাদের এই অবস্থা, ওঠার সময় কি হবে? ভাই আমারটা বলছো, তোমারটা বলো। আমারটা ফাটবে, আমি স্বীকার করে নিচ্ছি। তোমার কি হবে? ফাটবে। এবারে তোমাদেরকে দেখাই, সেই প্রথমে যেটা তোমাদেরকে বলেছি, ঝর্ণার জলগুলো ওদিক থেকে এসে এসে সেই ওদিকে যে ঝিলটি ছিল, সেখানে গিয়ে সমস্ত ঝর্ণার জলগুলো জমা হচ্ছে। শুধু ভিডিওর মধ্যে দেখলে হবে না, এসো ভিজিট করো, তারপরে তোমরা জানতে পারবে। ওয়েলকাম টু বামনি ফলস। বামনি ফলস আমাদের ঘোরা শেষ। এবারে চলো আমরা মরুভূমা ভিউ পয়েন্টে গিয়ে ডাইরেক্ট সেখানেই তোমাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা, মরুভূমা ভিউ পয়েন্টটাকে সবাই সুইসাইড পয়েন্টও বলে, সুইসাইড নামে পরিচিত। তো চলো সেখানে গিয়ে কারা কারা সুইসাইড করে দেখা যায়। কেমন হচ্ছে অনুভবটা? খুব ভালো লাগছে। এখন আমরা অবস্থিত মার্বেল লেক। আর যেটা তোমাদেরকে বলেছিলাম মরুভূমা ভিউ পয়েন্টটা, এটাকে আমরা ভিজিট করে তারপর মরুভূমা ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাবো। তো সেটা আজকে আমরা দেখাচ্ছি না, এই কারণে যেহেতু সময় অনেকটা হয়ে গেছে, এখন প্রায় 4টে বেজে পার হয়ে গেছে। আর এই যে আমরা মার্বেল লেকের ওদিকটা দেখিয়ে দেই তোমাদেরকে, সেদিকটা অ্যাকচুয়ালি সবাই যায় ওখান থেকে ভিউটাকে এনজয় করতে। আর আমরা এসছি বাইক নিয়ে, যেহেতু এখান থেকে আমরা এই ভিউটাকে দেখবো বলে। আওয়াজটা কেন হচ্ছে? হ্যাঁ, বুঝতেই পারলে, এখান থেকে যদি কাউকে ডাকা হয় সেই ওপার দিয়ে সবাই শুনতে পেয়ে যাবে। মার্বেল লেকে তোমরা এসে এখানে বসে আড্ডা জমাতে পারো বন্ধু বান্ধবীরা, এবং এখানে এসে শান্ত পরিবেশ নীরবতার সঙ্গে তোমরা এনজয় করতে পারো এই ভিউ পয়েন্টটাকে। আর তার সঙ্গে বলি, এখানে কেউ স্নান করতে যাবে না, এখানে স্নান করার জন্য নয়। এটা কি বানিয়েছো? কি দেখাও, এটা বানিয়েছো? ক টাকা এটা? এটা 50 টাকা। আর এটা তোমরা কজন আছো? 11। এটা সবাই রাখো, তোমাদেরকে দিচ্ছি। কি হয়েছে? 4 জনে 50 করে।
গুড মর্নিং ভিউয়ার্স, আজকে হচ্ছে ডে 2। তো আজকে আমরা যেটা প্ল্যান করেছি, আমরা যাব এখান থেকে ঝাড়খণ্ড। এখন আছি আমরা অবস্থিত পুরুলিয়া অযোধ্যাতেই। তো ব্রেকফাস্ট আমাদের রেডি। আজকেও আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছি লুচি এবং তরকারি। তো আজকে আমরা চেক আউট করছি, যে প্রথমে তোমাদেরকে বলছি ব্রেকফাস্ট করার পর এখান থেকে চলে যাবো। তো চেক আউট সময় হচ্ছে 10টা। তো আমরা এখন বার হয়েছি, আমরা 2 নাইট থেকেছি, 2000 টাকা করে ভাড়া নিল। আর যে ওপরে তোমাদেরকে দেখেছিলাম এত বড় হোল রুম, আমরা 8 জন এসেছি, কিন্তু 16 জনও থাকা যেত সেখানে। তারপরও কাউকে এত কম নিল, 2000 টাকা করে নিল। আর তার সঙ্গে আমরা 8 জন যে এই 2 নাইটের মধ্যে 2 দিন থেকে যেই খরচাটা হয়েছে, কত হয়েছে? 4855 টাকা হয়েছে। তার সঙ্গে 3000 আগে দেওয়া ছিল, তাই তো? টোটাল হয়েছে 7855। তো আমরা 8 জনা হিসাব করেই দেখো তোমরা কত কমের মধ্যে এখানে আমাদের হয়ে গেছে। তার সঙ্গে এত সুন্দর সব কিছু ভিউ পয়েন্টগুলো আমাদের দেখা হলো, এগুলো একটা স্মৃতি আমাদের জন্য রয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্ত শেষ করছি। আর এই যে আমাদের লিস্টটা, আমাদের যা যা খরচা হয়েছে। তো এবারে চল আমাদের ডাইরেক্ট দেখা হচ্ছে আমাদের আসল এবারে ডেস্টিনেশন, যেখানে আমরা যেতে চলেছি ঝাড়খণ্ডের রাঁচি। সব কিছু আমরা ঘুরবো, তার সঙ্গে তোমাদেরকে ভিউ পয়েন্টগুলো দেখাবো। তো চলে এখন যাওয়া যাক। তো যেটা তোমাদেরকে বলেছিলাম, মরুভূমা ভিউ পয়েন্টে যদি আমরা আসি সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা অলরেডি উপস্থিত হয়ে গিয়েছি। বাইক পার্ক আমরা রাস্তায় করে এসেছি। তো চলে এখন ভিউটা দেখা যাক কেমন লাগে। আর আমরা যেহেতু অনেকটা নিচে থেকে এসেছি বলে একটু হাঁপসে গিয়েছি। দেখাচ্ছি সেই ভিউ, দেখো। ও, এই হচ্ছে মরুভূমা ভিউ পয়েন্ট। ওদিকটাই ঝিল, দেখিয়ে দেই একটু দেখি। হ্যাঁ, সবাই দেখে। এখানে যারা যারা আসবে একটা কথা বলে দিই, সাবধানে আসবে। পা স্লিপ করলে অবস্থা খারাপ। ডাইরেক্ট মানে নিচে গড়াতে গড়াতে একদম নিচে চলে যেতে হবে। দেখাই পাচ্ছ, বুঝতেই পারছো, খুব সাবধানে আসতে হবে। জায়গাটা যেমন ভয়ঙ্কর নাম আর তেমন সুন্দরও দিয়েছে কি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মরুভূমা ভিউ পয়েন্ট, সুইসাইড পয়েন্ট নামে পরিচিত আর কি। সেই দেখাচ্ছি। দুটো কাপিল সুসাইড করেছিল। ওদিকটাই হচ্ছে, ওদিকটাই ঝিল মতো গিয়েছে, গিয়ে ওদিকে মিলিত হয়েছে। আর এদিকটাই যত দূর দেখছি দারুণ ভিউ, মানে পাহাড়ও দেখা যাচ্ছে, সঙ্গে ন্যাচারাল প্রকৃতির একটা সৌন্দর্য। মরুভূমা ভিউ পয়েন্টটাও তোমাদেরকে দেখানো হলো। এরপর আমরা যেতে চলেছি ডাইরেক্ট ঝাড়খণ্ড। সেখানে গিয়ে সেখানেও দুর্দান্ত ভিউ বন্ধুরা। তো চলে এখন এই পর্যন্ত এন্ডিং। এবারে কালকে দেখা হচ্ছে ঝাড়খণ্ড। গুড মর্নিং ভিউয়ার্স, কাল রাতে আমরা ঝাড়খণ্ড পৌঁছে গিয়েছি। আর আমরা হোমস্টে করেছিলাম এক জায়গায়, আর দেখাইনি এই কারণে অতিরিক্ত ক্লান্ত হয়ে গিয়েছিলাম সবাই। তো এখন আমরা ঝাড়খণ্ডে যেতে যেতে এই যে ভিউ পয়েন্টগুলো তোমাদেরকে দেখাই। এখানে আপাতত আমরা হোল্ড করেছি এই কারণে, ভিউগুলো খুব সুন্দর। তো ঝাড়খণ্ডের মধ্যে এই জায়গাটা হচ্ছে পাতরাতু বলে জায়গা, ডেস্টিনেশন। ওয়েদার দারুণ এখানে, প্রায় 11টা প্লাস এখন বাজে সময়। তো ঝাড়খণ্ডের ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমরা ফাইনালি এখন কিছু খাওয়ার জন্য এখানে রুকেছি। এখানে চাউমিন টাউমিন খাবো। তারপর আমরা বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে এক জায়গায়, সেখানে গিয়ে আমরা এসব চড়বো। সেগুলোর ভিউ পয়েন্টগুলো আমরা দেখাচ্ছি, যে সেখানে বোটগুলো চড়তে গেলে ঝাড়খণ্ডের মধ্যে সেখানে কোন পয়েন্টটা আছে, সেখানে বোট ভাড়াটা কত করে পড়ে, সব কিছু তোমাদেরকে বলছি। তো চলে এখন খাওয়া দাওয়াটা ঝপাঝপ আমরা সবাই সেরে ফেলি। তো এই যে আমাদের খাবার চলে এসছে, এবার এই খাবো। খাওয়া দাওয়ার পর তারপর আমরা সে বোটিং করবো, সেখানে গিয়ে দেখা হবে। চলো। তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি ফাইনালি এখানে বোটিং চড়ার জন্য। আর এই যে ভিউটা তোমরা দেখা পাচ্ছ এখানে, দারুণ সুন্দর জায়গা একটা। এই যে পাহাড়ের সঙ্গে এই যে সমুদ্রের মতো ভিউ পয়েন্টটা এতটা সুন্দর, এতটা আকর্ষিত যে আমরা এখানে এসে মানে একদম রুকে গিয়েছি।
আর এখানে বোটটা তো আমরা চড়ছি, কোনটা চড়ছি সেটা দেখাচ্ছি। যেটা চড়বো সেটা হচ্ছে সেই স্পিড বোটটা। তো এখন এই যে আমরা সবাই লাইফ সেফ জ্যাকেট পরে নিয়েছি, আর এই আমরা সবাই বোটে উঠছি। আর এটা ভাড়া নিল আমাদের কাছ থেকে 1000 টাকা নিল, 8 জন ছিলাম। আর সময় কিছু বলেনি নির্ধারিত, কিন্তু বললো যে 5 কিলোমিটার মতো একটা রাউন্ড মারবে ওদিক থেকে, সেই দেখাচ্ছি দৃশ্যটা তোমাদেরকে। সেই যে পাহাড়টা বলেছিলাম না, এই যে পুরো ভিউটাকে রাউন্ড মারার পর তারপর এখানে আবার ছেড়ে দেবে। এটার জন্যই 1000 টাকা নিল। আর 8 জন আছি যেহেতু, আর ঘোরার সঙ্গে 1000 টাকাটা কোনো বড় কথা নয়। এই যে জায়গাগুলো, স্মৃতিগুলো, এটাই বড় কথা। তো চলো এবারে আমরা বোটের মধ্যে উঠি, তারপর তোমাদেরকে ভিউগুলো দেখাই। উফ, দারুণ এক্সপেরিয়েন্স! কেমন লাগলো? দারুণ লাগলো। আর তোমরা যেটা বুঝতেই পারলে যে জায়গাটাতে এরকম ঘুরে এনজয় আলাদা। সামনে চাকাও উঠে গেছে 5 তলায়। প্রিমিয়াম। গুড মর্নিং ভিউয়ার্স। তো আজকে ব্লগ আমি শুরু করার আগেই শেষ করছি এই পর্যন্ত, কারণ হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে কারোর কোনো অসুবিধা হয়ে গিয়েছে, তার কারণে বাড়িতে আমাদেরকে যেতে হবে। আর যেতে যেতে যে তোমাদেরকে বলেছিলাম ঘাটশিলার ভিউ পয়েন্টগুলো দেখাবো, তো এটার জন্য খুবই দুঃখিত, কারণ আমরা আজকে থাকছি না, তাই কারণে দেখাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমাদের ব্লগ এই পর্যন্ত শেষ। ডু সাবস্ক্রাইব যেন নেক্সট ভিডিও মিস না যায়।